সুবহানাল্লাহ বলেন। কত পাপ ক্ষমা করতে পারে। বানি ইসরাইলের যুগে একজন ব্যক্তি, হাদিস বুখারী শরীফের হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ব্যক্তি বানি ইসরাইলের যুগে 99টা খুন করলো, মার্ডার করলো। আচ্ছা 99টা খুনি আমাদের মধ্যে কেউ আছে নাকি? কেউ নাই। 99টা খুন করে খ্রিস্টান একজন পাদ্রীর সঙ্গে দেখা হলো। দেখা হয়ে গিয়ে বলল, ভাই 99টা মার্ডার করেছি, এখন কি হবে বলো। পাদ্রীর কাছে যতটুকু জ্ঞান ছিল সে বলল, না, 99টা মার্ডার করে যে ব্যক্তি তার ক্ষমার কোনো সুযোগ নাই। যখন বলেছে নাই, তো বললে তোর বেঁচে থেকে ব্যাস উড়িয়ে দিয়েছে। কটা হয়ে গেল? 100 মার্ডার করার পরে পাগলের মতো হয়ে গেছে। ইস, যা ছিল 100 করে ফেললাম। তখন খুঁজতে খুঁজতে একদল হাক্কানি ওলামায়ে রব্বানির সংবাদ পেয়ে গেল। তাকে বলা হলো, অমুক জায়গায় চলে যাও, আল্লাহর কিছু জাকিরিন বান্দা আছে, ওই মজলিসে যাও, গিয়ে তোমার পাপের জন্য তুমি তওবা করো, অনুশোচনা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। পাপ করে ঘরে বসে থাকবেন না, ওলামাদের মজলিসে যাবেন। বলেন, সুদকে ঘরে বসে থাকলে হবে না, আলেমদের সোহবতে যেতে হবে। হাক্কানি উলামাদের সোহবতে মিশলে আপনার চরিত্রটা পাল্টে যাবে। বলুন সুবহানাল্লাহ। লোকটি যেতে লাগলো, যেতে যেতে রাস্তার বিস্কানে যখন গেল, আল্লাহ পাক বলছে, মালাকুল মউত, ওর টাইম ওভার, সময় শেষ, ওকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ যখন সময় শেষ বলে, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। চতুর্থ পারা সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে, বান্দা, নির্ধারিত সময় না হলে, আমার নির্দিষ্ট নির্দেশ ছাড়া, আমার হুকুম ছাড়া কোনো প্রাণী পৃথিবীতে মৃত্যুবরণ করে না। যার যখন সময় দিয়েছি তার সময় মতো আমি তুলে নেব। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 8 পারা সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বান্দা শোনো, ফায়সালা যেটা লেখা আছে, নির্ধারিত সময় যেটা লেখা আছে, তোমার যে সময় মৃত্যু আল্লাহ আমি নির্ধারণ করে রেখেছি সেই সময় মতো হবে। তুমি জোয়ান বলে, দাড়ি নেই বলে, নামাজ ধরনি বলে, কোরআন পড়নি বলে, মদ খাচ্ছ বলে, বিবি কম বয়সী বলে, বাচ্চার বাপ বলে, আমি আল্লাহ 10টা বছর সময় তোমাকে বাড়াবো না। যে সময় আমি নির্দেশ দেবো সে সময় হবে। টাইম বাড়ানোর কোনো সিস্টেম নাই, টাইম কমানোর কোনো সিস্টেম নাই। নির্ধারণ যেটা করে রেখেছি সেটাই হবে। আর যে জায়গায় লোকেশন দিয়ে রেখেছি সেই জায়গায় তোমাকে যেতে হবে। বলে সেটা কোথায় লেখা আছে? এবার সূরা লুকমান পড়তে হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। 21 পারা 13 পৃষ্ঠা 14-15 নম্বর লাইনে 34 নম্বর আয়াত। সূরার নাম সূরা লুকমান। কোরআন শোনাচ্ছে, বান্দা শুনে রাখ, তোর কাছে অনেক জ্ঞান আছে, কম্পিউটার থেকে অনেক কিছু সার্চ করে বলে দিতে পারিস, গুগল থেকে অনেক কিছু কন্ট্রোল করতে পারিস, ড্রোন পাঠিয়ে বিভিন্ন এলাকার ছবি সংগ্রহ করতে পারিস, বান্দা অনেক কিছু আবিষ্কার করতে পারিস। তোর বিবির পেটে বাচ্চাটা কেমন আছে ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করে বলে দিতে পারছিস, বান্দা আবহাওয়ার খবরটাও সংবাদ পেয়ে যাচ্ছিস, সব কিছু খবর আছে। কিন্তু 5টি বিষয়ের জ্ঞান আমি আল্লাহ পৃথিবীতে কখনো কাউকে দেব। জোরে বলেন। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞানটা ওটা আমি আল্লাহ আমার কাছে রেখেছি, ওই সম্পর্কে আমি আল্লাহ ভালো জানি। ওয়া নুনাজ্জিলুল গায়স, বৃষ্টি বর্ষণের পার্সেন্টেজটা কত মিলিমিটার বৃষ্টি হবে, বৃষ্টির কতটা ক্ষয়ক্ষতি হবে, এটা লাভ কি হবে, খবরটা আমি আল্লাহ জানি। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে
পেটের সন্তানটা কেমন হতে পারে, তার স্ট্রাকচারটা কেমন হবে, চরিত্রটা কেমন হবে, চোর হবে না হাফেজ হবে, শিক্ষিত হবে না পকেট মার হবে, আমি আল্লাহ জানি। তোদের যন্ত্র মায়ের পেটের সন্তানটা ইউএসজি করে, আল্ট্রাসোনোগ্রাফি করে, ছেলে হবে না মেয়ে হবে এতটুকু বলতে পারে, চোর হবে না চিটিংবাজ হবে, সমাজসেবী হবে না ধাপ্পাবাজ হবে, নামাজি হবে না সুদখোর হবে, কি হবে ওটা বলতে পারিস না। তার হায়াতটা কতদিন থাকবে, সে কি খাবে, কোথায় মরবে কিছু জানিস না, আমি আল্লাহ শুধু এটাই জানি। জোরে বলেন। আর কি আগামীকাল কি উপার্জন তোর দ্বারাই হবে, কি উপার্জন করবি ওটা কে জানেন? আল্লাহ। আর শেষ নম্বরটা কি, অমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ পাক বলছেন তোর মৃত্যুটা কোন লোকেশন কোথায় তুই জানিস না, কে জানেন? আচ্ছা বলুন তো, কোনো মানুষ যদি তার মৃত্যুর জায়গাটা জেনে যেত সে সেখানে যাবে? কোনো মানুষ জানে যে আমার 60 বছর 12 দিন 24 ঘন্টা 48 মিনিট 33 সেকেন্ডে এই নীলরতন হসপিটালের 3 তলার উপরে আমার মৃত্যু হবে, এটা জেনে গেলে যদি সবাই বলে চল 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 অ্যাম্বুলেন্স রেডি কর, নীলরতন হসপিটালে এনআরএসে নিয়ে যাব, যাবে? যাবে? ওখানে গেলে তোমার মরণ হবে, যাবো কারো? কোনো বাইক চালানো ছেলে যদি জানতো যে এই বাইকটা কিনলে আমার 13 বছর পরে বাইকের হাই স্পিড পিক আপ তুলে দিলে কোনো ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে আমি মৃত্যুবরণ করব, ও বাইকে হাত দেবে? হাত দেবে না। কিন্তু আল্লাহর নবী বলেন, মিশকাতুল মাসাবির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মানুষের মৃত্যুর সময় যখন এসে যায় ওই মৃত্যুর জায়গায় যাওয়ার জন্যে আমি আল্লাহ একটা বাহানা, একটা ওসিলা তার বার করে দিই। শুনে আশ্চর্য লাগছে না আপনাদের? শুনে আশ্চর্য লাগছে না? সবাই বাড়িতে আছে, নতুন জামাই এসছে, বাপ বলছে এই বাজার থেকে একটা মুরগি কিনা, বাজারে গিয়ে দেখছে মুরগি নাই, এখান থেকে বসিরহাট যেতে চৌমাথায় যেতে 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 একদম লরির তলায় পড়ে নিজে মুরগি হয়ে গেছে। কি বুঝলেন? ও যদি জানতো যে লরির তলায় ওর মৃত্যু আছে, কখনো মুরগি খাওয়া দূরের কথা ঘর থেকে বার হতো না। আল্লাহ বলছে যা, ওখানে তো আমি ওসিলা একটা তালাশ বাহানা করে দিয়েছি, ওখানে তো যেতেই হবে, তুই যাবি ঠিক শিওর। কারোর ভাগ্যে লেখা আছে সাপে কামড়ে মৃত্যু, সাপ দেখে সবসময় ভয় করে, মশারি টাঙায়, বাড়ির চতুর্দিকে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে রেখেছে। কি বুঝলেন? ঘরের মধ্য থেকে দরজায় নেট দিয়ে রেখেছে সাপ যেন না প্রবেশ করতে পারে। হঠাৎ বৃষ্টির দিনে বড় বড় মাছ উঠেছে, আকাশ মেঘ করেছে, টুপটুপ করে পানি হচ্ছে, রাত্রে টর্চ লাইট নিয়ে, আর সেই যেটা মারলে মাছ ওটা কি বলে গো, হ্যাঁ কোঁচ, তাই তো? মারলে একদম মাছের কলিজা পড়ে, কোঁচ নিয়ে মেরেছে, যেই কোঁচ নিয়ে মেরেছে পিছন থেকে সাপ এসে ফোঁস করে দিয়েছে। বলেন আল্লাহকে মৃত্যুর জন্য একটা বাহানা তৈরি করে দিয়েছে না দেয় নাই? দিয়েছে। যার মৃত্যু যে জায়গায় হবে আল্লাহ যেখানে লিখে রেখেছে সে জায়গায় তার যাওয়ার জন্য সে আপনি ধরে রাখতে পারবেন না, ঠিক যাবে, মরতেই ওখানে যাবে, কারণ ওটা লিখে রেখেছে। আল্লাহ পাক বলছেন কার মৃত্যুটা কোন জায়গায় হবে সেটা কে জানেন? আল্লাহ। কে জানেন? আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ এটা জানে না। যদি আসমান থেকে বিদ্যুৎ বর্ষণ হয়ে, আসমান থেকে বজ্রপাতে যদি কারোর মৃত্যু লেখা রাখে, সে আটকাতে পারবে? আপনারা কি বলছেন? আমার মৃত্যু লেখা আছে, আকাশ থেকে বজ্রপাতের মৃত্যু, আমি রক্ষা পাবো? ওয়ায়ুসাব্বিহুর রাআদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি ওয়া ইউরসিলুস সাওয়াইকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহ ওয়া হুয়া শাদীদুল মিহাল। 13 পারা 9 পৃষ্ঠা 13 নম্বর লাইনে 13 নম্বর আয়াত, সূরার নাম সূরা আর-রা'দ। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ আসমান থেকে যখন বিদ্যুৎ বর্ষণ করি, বজ্রপাত যখন করি, তখন ফেরেশতারা ভয়ে প্রকম্পিত হয়ে তাসবিহ পড়ে, ফেরেশতারা আল্লাহর তাসবিহ তাকবীর পড়ে, জিকির করে, আল্লাহর প্রশংসা করতে থাকে, আর যার খুশি তার উপরে আমি আল্লাহ নিক্ষেপ করি। কি নিক্ষেপ করেন?
বজ্র, এটা তোমাদের হাতে থাকে না। লোকটি তওবা করতে যাচ্ছিল 100 মার্ডার করে, নির্দিষ্ট সময়ে যখন গেছে আল্লাহ বলছে ওর জীবনটা ফেরেশতা হরণ করে নিয়ে আয়। ফেরেশতা যখন গেছে, লোকটি যখন মৃত্যুর সময় আবার 2 রকম ফেরেশতা বান্দার কাছে আসে। ঈমানদার মুমিন ব্যক্তি, খাঁটি জাকিরিন বান্দা, কলেমাওয়ালা খাঁটি মুসলমান, আল্লাহর পক্ষ থেকে তার জন্য রহমতের ফেরেশতা তার জানটা কবজ করে নিয়ে যায়। জোরে বলেন। এটা আবার লেখা আছে সূরা নাহলে। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, এ বান্দা শুনে রাখো, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। 14 পারা সূরা নাহলে 32 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ঈমানদার মুমিন ব্যক্তি পরেশগার পবিত্র অবস্থায়, ঈমানি অবস্থায় যদি কারোর মৃত্যুটা এসে যায়, আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির মৃত্যুর সময় সে সম্ভাষণ জানায়, শান্তি বর্ষণ করতে থাকে, তাকে ওয়েলকাম জানাতে থাকে, আর বলে বান্দা তুমি নেক কাজ করেছিলে, ভালো কাজের বদলা দেবো, তাই তুমি চলো আল্লাহর দিকে চলো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর এই মৃত্যুর ব্যাখ্যাটা সূরা আরাফের একদম 41 নম্বর আয়াত আল্লাহ পাক লিখে রেখেছেন। হাদিসটা এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে এই বনী ইসরাইলের কথাটা বলেনি তো, মৃত্যুর সময় 2 দল ফেরেশতা আসলো, ভালো যারা রহমতের ফেরেশতা এসে বলছে এই ব্যক্তির রুহুটা নিয়ে আমরা ইল্লিনে রেখে দেব, আল্লাহর পবিত্র জায়গায় যেখানে মুমিনের রুহু থাকে ওটার নাম ইল্লিন, ওখানে নেককার ব্যক্তির রুহ থাকে, কারণ লোকটি তো তওবা করেছিল। আর সিজ্জিনের ফেরেশতারা যারা বদকার ব্যক্তির জীবন হরণ করে, তারা এসে বলছে না, নো নেভার, যেতে দেব না, আমাদের দিতে হবে। বললে কেন? বললে এই ব্যক্তি, এর পূর্বের ঘটনা তো মনে আছে, রেকর্ড জানা আছে। বললে কি? বললে 100 মার্ডার করেছে, সে কখনো ইল্লিনে যায়? দে, ছেড়ে দে, সিজ্জিনে টেনে নিয়ে যাবো, বন্দি করে দেবো। আল্লাহ বলছে, ফেরেশতা তোমরা দেখো যেখান থেকে বার হচ্ছিল আর যে জাকেরিন বান্দাদের মজলিসে গিয়ে তওবা করার ইচ্ছা পোষণ করেছিল, মাঝখানে রাস্তাটা দেখো, দেখো কোন দিকে তার শরীরটা ঝুঁকে গেছে, দেখো তওবাকারীর দিকে ধাবিত হয়েছে কিনা। পরিমাপ করে দেখা গেল লোকটির দেহটা জাকেরিন বান্দাদের দিকে, তওবাকারী কর্নেওয়ালার দিকে ঝুঁকে গেছে। আল্লাহ পাক তার গুনাহকে ক্ষমা করে সাইয়াদগুলি হাসানাত দিয়ে বদল করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবন বদল চাই, চাই কি চাই না? চাই। আল্লাহ বলছে, শোনো, পাপ করে তোমাদের সমস্ত পাপকে আমি ক্ষমা করতে পারি। তওবার শর্ত হচ্ছে 3টি। অনেক মুফাসসির অনেক ব্যাখ্যা করেছেন, এখানে তওবার শর্ত হচ্ছে 3টি। নাম্বার 1, যারা পাপী অপরাধী, আমরা সবাই পাপী, পাপ করার পরে যে পাপ করেছি সেই পাপগুলো আজ থেকে আমরা চিরদিনের জন্য ছেড়ে দেব, ইনশাআল্লাহ বলেন। 1 নাম্বার 2, যে পাপ আমরা করেছি, কে কি পাপ করেছি সেটা আমরা জানি, কেউ জানে না। আপনারা আমাকে বা যে কোনো হুজুরকে বা যে কোনো বক্তাকে মনে করেন যে এনারা মনে হচ্ছে বেগুনা মাসুম। না, মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের ভুল গুনাহ হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবারা, আল্লাহর নবীরা ছিলেন বেগুনা মাসুম। বলুন সুবহানাল্লাহ। নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো পাপ নাই। তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ কর্তৃক তাদের সমস্ত অপরাধ থেকে আল্লাহ তাদের হেফাজত করেছে। সুবহানাল্লাহ। যত মানুষ পৃথিবীতে আছে কম বেশি সবার ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা মনে করছেন আমি খুব ভালো লোক, আর আমিও মনে করছি আপনারা যে এসেছেন জলসা শুনছেন সবাই ফেরেশতা, কিন্তু কে কত পাপী সেটা কে জানেন? আল্লাহ। সব কিছু রেকর্ড আছে আল্লাহর কাছে, যে যত বড় পাপী হোক না কেন। আল্লাহ বলছে, শোনো, তওবার 2য় শর্ত, ভবিষ্যতে এই কাজটা তুমি জীবনে করতে পারবে না। বান্দা দাড়ি চেঁচেছ, ভবিষ্যতে দাড়ি না চাচার জন্য ওয়াদা করো। বান্দা নামাজ কাজা করেছ, ভবিষ্যতে নামাজ কাজা না করার ওয়াদা করো। বান্দা তুমি আব্বা আম্মাকে কথা দিয়ে তোমার ব্যবহারে কষ্ট দিয়েছ, ভবিষ্যতে আর কখনো এমন করব না, এটার জন্য তুমি আল্লাহর কাছে শপথবদ্ধ হও। বান্দা তুমি মহিলা, তুমি নিজেকে বেপর্দা করেছ, তুমি হাসি ঠাট্টা করতে গিয়ে আজে বাজে কথা তুমি বেপর্দা হিসাবে বলেছ, তুমিও তওবা করো। বান্দা তুমি গীবত করেছ,
করেছো, পরনিন্দা করেছো, মানুষের সমালোচনা পরনিন্দা করেছো, তুমি তওবা করে ফিরে এসো। বান্দা তুমি লটারির টিকিট বিক্রি করেছো, তওবা করে ফিরে এসো, শপথ লও ভবিষ্যতে এ পাপ আমি করব না। তওবার দ্বিতীয় শর্ত, ভবিষ্যতে ওই পাপটা আর কখনো করা। সকালে ঘুম থেকে উঠে আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়ে নিলে, আর জলসা থেকে যাওয়ার সময় খাঁটি তাওবা করে নিলে, তার পরের দিন আবার তুমি 50 টাকার টিকিট 4টে কিনে নিলে, এটা কিন্তু তওবা হলো। জোরে বলেন। মাগরিবের নামাজ পড়ে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহু আকবার পড়লেন, 100 বার তওবা পড়লেন। আবার তার পরের দিনে সেই সুদের ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে এটার নাম কিন্তু তওবা না। প্রতিদিন 500 বার তওবা তওবা আস্তাগফিরুল্লাহ পড়লেন, আবার তুমি চগলখুরি মিথ্যা কথা বললে, আবার তুমি ওজনে কম দিলে, এটা কিন্তু তওবা না। তওবা মানে হলো ফিরে আসা, ইউটার্ন নেওয়া। যে রাস্তাটা ধরেছিলাম রাস্তাটা ভুল ছিল, ও রাস্তায় গেলে ঠিকানা জাহান্নাম, ওটা শয়তানের রাস্তা, ইবলিসের রাস্তা, ওটা কুফরি রাস্তা, তাগুতের রাস্তা। ওই রাস্তাটা ছেড়ে দিয়ে নবীদের রাস্তা, সাহাবাদের রাস্তা, হাক্কানি ওলিদের রাস্তা, হাক্কানি আলেমদের রাস্তা ধরে নেব। এই রাস্তার শেষ ঠিকানা হলো জান্নাত। ফিরে আসতেই হবে, উপায় নাই। মৃত্যু সামনে নিয়ে বসে আছে, সামনে মৃত্যু, কোথায় পালাবেন? একদিন যাচ্ছে, আপনি ভাবছেন বয়স বেড়ে যাচ্ছে, হায়াত আপনার কমে আসছে। একদিন আপনার দিন থেকে আজকে দিনটা চলে গেল, মৃত্যু পর্যন্ত এদিন পাবেন না। আপনার মৃত্যু হওয়ার জন্য একটা দিন কমে গেল, কবরে যাওয়ার জন্য একটা দিন আপনার শর্ট হয়ে গেল, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য একটা 24টা ঘন্টা আপনার বাদ হয়ে গেল। ভাবতে পারছেন না? তওবার দ্বিতীয় শর্ত ফিরে আসা। তওবার তৃতীয় শর্ত, নিজে যে ভুলগুলো করেছি এই ভুলগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, নিজেকে অনুশোচনা অনুতপ্ত হওয়া। এটাই তওবার সবচাইতে বড় আলামত, যে ভুল করে তওবার জন্য কাঁদবেন, ভুল করে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেবেন, ভুল করে চোখের পানি ফেলবেন, ভুল করে নিজের ভুলটা বুঝতে পারার সাথে সাথে তাহাজ্জুদে সেজদায় লুটিয়ে পড়বেন। এই 3টি শর্ত যদি কারোর মধ্যে এসে যায়, আল্লাহ বলছেন আগের যে পাপগুলো হয়েছে তোমার দ্বারায়, সব সাইয়াত পাপের কাজগুলো হাসানাত অর্থাৎ নেকি দিয়ে বদল করে দেব। বুঝতে পারলে জোরে সুবহানাল্লাহ বলতেন, না না আন্দাজে সুবহানাল্লাহ বললে হবে। তার মানে আল্লাহ কি বলছে? এতদিন যে মিথ্যা বলেছো, এতদিন যে সুদটা খেয়েছো, এতদিন যে নামাজ কাজা করেছো, এতদিন যে মদের বোতল ধরেছো, বাড়িতে স্ত্রী রেখে অন্য নারীর পিছনে সময় দিয়েছো, যখন তুমি বুঝতে পারলে এগুলো কবিরা গুনাহ, এগুলো করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, যখন তুমি আজ থেকে ছেড়ে দেবে বলেছো, আগামীতে করবে না বলেছো, আর এর জন্য রাত্রে কিংবা যে কোনো অন্ধকার নির্জনে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেবে বলেছো, আমি আল্লাহ তোমাকে বলেছি সমস্ত অপরাধ পিছনে যা করেছিল সব তো মুছে দেব, আর যে অপরাধগুলো হয়েছিল ওই গোনাগুলি আর গোনা রাখবো না, ওগুলো নেকি দিয়ে তোমার প্লাস করে দেব। বলছে হুজুর এটা আবার কোরআনে আছে, ইল্লা মান তাবা ও আমানা ও আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এটা আছে কোথায়? একদম 19 পারা 5 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 70 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ বলছে কিন্তু তওবা করবে যারা, ঈমান আনবে যারা, ঈমান এনে নেক কাজগুলি করবে যারা, আমি আল্লাহ তাদের গুনাহগুলি, সাইয়্যাতগুলি, অপরাধগুলি হাসানাত দিয়ে, নেকি দিয়ে পূরণ করে দেব। আজ থেকে আর জীবনে মিথ্যা বলবো না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, এখানে বসে ইনশাআল্লাহ বলতে পারছেন না? আজ থেকে জীবনে সুদের মাল খাবো না, বলেন ইনশাআল্লাহ। বাপ মাকে কষ্ট দেব না, বলুন ইনশাআল্লাহ। আলেম ওলামাদের সোহবতে থাকবো, বলুন ইনশাআল্লাহ। কোনো সম্মানিত ব্যক্তির অসম্মান করবেন না। আমাদের স্বভাব কি জানেন? সম্মানিত আলেম ওলামা, কোনো হাক্কানি ব্যক্তির পিছনে সমালোচনা করা, এই স্বভাবের লোক সমাজে আছে না নাই? আছে। মসজিদে ইমাম সাহেবের পিছনে সমালোচনা করার লোকের সংখ্যাটা খুব কম নয়। মসজিদ কমিটি, মসজিদ মহল্লার মানুষ ইমাম সাহেবের যেভাবে নজরদারি করে, ওইভাবে নজরদারি যদি নিজের ছেলেকে করতো, ছেলেটা ভালো তৈরি করতে পারত।
সব সময় ইমামের উপরে, হুজুর কোথায় যাচ্ছে খেয়াল রাখবি, কি খাচ্ছে খেয়াল রাখবি, কার সঙ্গে মিশছে খেয়াল রাখবি। নিজের ছেলেটা যে মাতাল হয়ে গেছে বাপ খবর নাই, খালি ইমামের উপরে নজরদারি চালাচ্ছে। করবেন না, আলেম ওলামাদের সম্মান করবেন। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আলেম থাকলেই তবে ইসলাম থাকবে, ঈমান থাকবে। আর একদল হাক্কানি আলেম কিয়ামত পর্যন্ত পৃথিবী বিগড়ে গেলেও তারা ইলম কখনো বিক্রি করে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুস্পষ্ট হাদিস রয়েছে। নবীকে জিজ্ঞাসা করা হলো কিয়ামত কবে হবে, কিয়ামতের আলামত কি? নবী বললেন কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা ইলম তুলে নেবে। কি তুলে নেবে? ইলম। আজকে দেখুন আমাদের সমাজে আজকের অবস্থা কি। ভাইরাল বক্তাকে আমরা দাওয়াত করতে পছন্দ করি। ভাইরাল বক্তা, কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলির মধ্যে কোনো আলোচনা নাই, শিরিক বিদাত নিয়ে আলোচনা নাই, ঈমান ইসলাম হাকিকাতের কথা আলোচনা নাই। সে এখন হয়ে গেছে বক্তা। এগুলো আমরা পছন্দ করি কেন? সে ভাইরাল, সে ভাইরাল, তাই তার দাম বেশি। যোগ্য ইমামের কথা মানুষ শুনতে চায় না। মাদ্রাসার সাইকুল হাদিস বক্তব্য করছে, লোক বসতে চায় না। তাফসীর পড়ানো লোক কথা বলছে, লোক শুনতে চায় না। কেন? তার কণ্ঠ ভালো নাই বলে, সমাজে তার পপুলারিটি ফেমাস নাই বলে। বাংলাদেশ থেকে হায়ার করে নিয়ে চলে এসছে বক্তা। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ একটা কিতাব লিখেছেন, পড়ে নেবেন। কিতাবটার নাম হলো ওয়াজ শিক্ষা। এই বইটা পড়লে জলসা কমিটির লোকেদের পড়া উচিত যে কাকে দিয়ে জলসায় বক্তব্য করাবেন। জলসায় এসে কোরআন হাদিস ইজমা কিয়াস বাদ দিয়ে এমন কুফরি কথা আলোচনা করছে মানুষের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য। অনেক মানুষ, আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না, আমরা বুঝতে ভুল করি। সেজন্য আমি সব জায়গায় বলি, যখন জলসা হবে অবশ্যই কিছু হাক্কানি আলেমদেরকে স্টেজে রাখবেন। আমি তো 4টে ভুল কথা বলতে পারি, 5টা ভুল হাদিস বলতে পারি, অপব্যাখ্যা করতে পারি। আমি ভুল বলে গেলে মানুষের ঈমান যদি নষ্ট করি, আমি তো গোমরাই হব। নবীর হাদিস কিয়ামতের পূর্বে ফাদাল্লু ওয়া আদাল্লু, ইলিম যখন আল্লাহ পাক তুলে নেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলিম তুলে নেওয়ার মানে কোরআন তুলে নেবে, হাদিস তুলে নেবে, মাদ্রাসা মসজিদ তুলে নেবে, এমনটি নয়। হাক্কানি আলেমদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নেবে। যখন হাক্কানি আলেমরা উঠে যাবে তখন ওই জায়গার পূরণ হবে না। বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো আর একটা আলেম তৈরি হবে? হবে না। খাজা মঈনুদ্দিন চিশতির মতো একটা আলেম তৈরি হবে? হবে না। মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকের মতো একটা আলেম তৈরি হবে? হবে না। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহর মতো আর একটা আলেম তৈরি হবে? হবে না। এখন কিছু অসভ্য ব্যক্তি আছে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর ভুল ধরা লোক সমাজে আছে, জানেন না? বলছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তিনি সহিহ হাদিস জানতেন না, সমাজে বলছে, প্রকাশ্য বলে বেড়াচ্ছে। বরং ওসব বাদ দাও, ওই ইমাম কি বলেছে দেখার দরকার নাই। আমার একটা শায়েখ বাংলাদেশ থেকে মাথায় রুমাল ফেলে শায়েখ বলে দিয়েছে, ওই শায়েখ যেটা বলেছে ওটাই সহিহ হাদিস, ওটাই সহিহ কথা, ওটাই মেনে নাও। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তিনি ছিলেন মুহাক্কিক আলেম, যিনি মুস্তাহিদ আলেম, যিনি তাবেঈ, অসংখ্য সাহাবাদের কাছ থেকে ইলম অর্জন করেছেন। আলেম ওলামা ছেড়ে যদি আমরা শায়েখদের কথায় বিভ্রান্ত হই, আপনার ঈমান কিন্তু নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। শায়েখ যে সঠিক বলছে এটা আপনি জানবেন কি করে? সেজন্য আলেমদের মজলিসে বসবেন, ওলামাদের কাছে বসে নিজের ঈমানকে একটু ইসলাহ করবেন, নিজের আমলকে ইসলাহ করে নেবেন, সংশোধন করে নেবেন। বলেন ইনশাআল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহকে মানতে যদি তোমার কষ্ট হয়, ইমামে আজম আবু হানিফার মাসলাক অনুযায়ী চলতে যদি তোমার কষ্ট হয়, কেন না? উনি সহিহ হাদিস অত জানতেন না, আমার শায়েখ সহিহ হাদিস জানে। ইমামে আজম আবু হানিফার কাছ থেকে ছেড়ে শায়েখ যদি তোমার বেশি পছন্দ হয়ে যায়, তাহলে তুমি বঙ্গোপসাগর থেকে ঝাঁপ দিয়েছো কুয়ায়। কথা বুঝতে পেরেছেন বাবা? ভাববেন কথাগুলো খুব চিন্তা ভাবনা করবেন। ইলিম শূন্য হয়ে যাবে কিয়ামতের পূর্বে। আল্লাহর নবী বললেন, হাক্কানি আলেমদের যখন আল্লাহ তাআলা তুলে নেবেন, এই হাক্কানি আলেম তুলে নেওয়ার পরে সাধারণ মানুষ আলেম চিনতে ভুল করবে, যাকে তাকে বক্তা বানিয়ে দেবে, যাকে তাকে যোগ্য জায়গায়
পৌঁছে দেবে, যাকে তাকে উচ্চ মাকাম দিয়ে দেবে, তাকে মাসআলা জিজ্ঞাসা করবে, ভুল ফতোয়া দেবে। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 40টা প্রশ্ন করা হয়েছে, তিনি অধিকাংশ প্রশ্ন বলেছেন লা আদরি, লা আদরি, আমি জানি না, জানি না, জানি না, জানি না। মাত্র 2 থেকে 3টি কিংবা 5টা প্রশ্নের উত্তর দিয়েছে। আর এখন বাংলাদেশে অনেক শায়েখ আছে, কিছু মনে করবেন না, প্রশ্ন করলেই টপ 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 সব উত্তর দিয়ে যাচ্ছে। এর ভিতরে কি কোনো ভুল হচ্ছে না? ভাববেন কথাগুলি, রাগ করছে নাকি বললাম বলে? এই বাবাজিরা, আলেম শূন্য যখন সমাজ হয়ে যাবে, কিয়ামত তখন একেবারে সামনে। অযোগ্য ব্যক্তিকে মানুষ প্রশ্ন করবে। হ্যাঁ, আমি বলতে পারি ভাই এটা জানি না, ব্যাস আমার কথা ক্লিয়ার। সব বিষয়ে সব মানুষ জানতে পারে না, বিভিন্ন ভাগ আছে। কেউ হাদিসের দিক থেকে অনেক বড় পণ্ডিত, কেউ ফিকহি আল ইলমের দিকে অনেক বড় পণ্ডিত, কেউ তাফসিরের দিকে পণ্ডিত, কেউ নবীর জীবনীর আদর্শের উপরে পণ্ডিত। একটা ডিপার্টমেন্ট আছে। সব বিষয়ে সবার যে জ্ঞান রাখতে হবে তো ব্যাপারটা তা নয়। সুতরাং এই রকম পরিস্থিতি যখন আসবে, নবী বললেন অযোগ্য ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে, ফাযাল্লু ওয়া আদাল্লু, সে তো গোমরাই হয়ে গেছে অটোমেটিক। সে আর ঠিক আছে যে কুরআন হাদিস ইজমা কিয়াস ছেড়ে দিয়েছে, সে তো ধ্বংস হয়েছে, গোমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। গোটা সমাজকে সে পথভ্রষ্ট বানাবে। আমরা হাক্কানি ওলামাদের সঙ্গে থাকবো, বলুন ইনশাআল্লাহ। ফুরফুরা শরীফের সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন। কিতাবটার নাম হচ্ছে আদ-দাওয়া। কি নাম বললাম? আদ-দাওয়া। যখন ফুরফুরা শরীফে যাবেন, বই পড়বেন কিনে এনে। আমি বইটা অনেকবার পড়েছি। তাতে পরিষ্কার তিনি বলে দিয়েছেন বক্তব্য করার জন্যে কি কোয়ালিটি কমপক্ষে মিনিমাম থাকা দরকার, মিনিমাম, যে সে বক্তব্য করতে পারবে। হাক্কানি আলেমদের কথা শুনবেন, ঈমান বাড়বে, ইসলাহ হবে, সমাজ পরিবর্তন হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাই বললেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বা ওয়ালা তাকুনিল খামিসা। নবী বললেন, হও তুমি আলেম হও। নবী প্রথম আলেম হতে বললেন। আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমা, কমপক্ষে আলেমের তুমি ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার যোগ্যতা যদি তোমার মধ্যে না হয়, আলেমের ছাত্র হওয়ার সৌভাগ্য যদি না হয়, আও মুস্তামিআ, কমপক্ষে আলেমের কথা শোনো। আলেমের কথা শোনার সৌভাগ্য যদি না হয়, সেরকম সুযোগ যদি না হাতে থাকে, কমপক্ষে আও মুহিব্বা লাহু, আলেমের ভালোবাসো। এই 4টি বৈশিষ্ট্য যেন তোমার মধ্যে থাকে। আর ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বরের দিকে যেও না। আলেম হতে না পারলে ছাত্র হও, ছাত্র না হতে পারলে আলেমের কথা শোনো। আলেমের কথা না শোনার সৌভাগ্য না হলে আলেমের মহাব্বতটা অন্তরে রেখে দাও, তুমি নাজাত পাবে, মুক্তি পাবে। 5 নম্বরে গেলে তোমারও ধ্বংস অনিবার্য। আমরা কি নিয়ত করতে পারি আজ থেকে যে আমরা আমাদের একটা সন্তানকে আলেম বানাবো? ইনশাল্লাহ বলেন। ছেলে ডাক্তার, বাপ খুব খুশি। ছেলে মাস্টার, বাপ খুব খুশি। ছেলে ইঞ্জিনিয়ার, বাপ খুব খুশি। ওই ছেলের বাপ তো সবচাইতে ভাগ্যবান। মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে, কিয়ামতের দিন হাসর যখন অন্ধকার হবে, গোটা পৃথিবী যখন সূর্য আলো থাকবে না, চাঁদের আলো থাকবে না, সে সময় একদল মানুষের মাথায় নূরের টুপি, নূরের পোশাক দেওয়া হবে। হাসরবাসী জিজ্ঞাসা করবে, রব্বানা এরা কারা? আল্লাহ পাক বলবে, এরা হলো তারা নিজের সন্তানকে কোরআন শিখিয়েছিল, কোরআনের ইলম দিয়েছিল যারা, আলেম হাফেজের, আলেমের আব্বা হলেন যারা। মনে করছে ছেলে মৌলবি করলে 4000 টাকা মসজিদ, 5000 টাকা মাদ্রাসা, এতে আর লাভ কি? আপনার রাস্তাটা দেখিয়ে দেবে। ইসলামে গোঁড়ামির কোনো জায়গা নাই। কথা মনে থাকবে বাবা। আলেম তৈরি করুন, হাফেজ তৈরি করুন সন্তানকে। সন্তান হাফেজ হলে পুরো কোরআন তার সিনার মধ্যে মুখস্থ রাখবে, তার নাম হচ্ছে হাফেজে কোরআন। বলুন সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের যে কি মর্যাদা! ওই মা কত সৌভাগ্যবতী, ওই মা কত ভাগ্যবতী যে মায়ের গর্ভে একটা হাফেজে কোরআন রাখতে পেরেছে। কিয়ামতের দিন আল্লাহ হাফেজকে বলবেন, হাফেজ
কোরআন তেলাওয়াত করো, করো কোরআন তেলাওয়াত করো, জান্নাতের উচ্চ মাকামে উঠতে থাকো। আমরা মুসলমান নামাজ পড়ি, 20 বছর নামাজ পড়ছে, মাত্র 4টি সূরা মুখস্থ। কি কি সূরা? সূরা কুরাইশ, সূরা ফিল, ফালাক আর নাস। 4টে যা হচ্ছে কেন? 2টা সূরা বেশি মুখস্থ করা যায় না? মাগরিবের নামাজ পড়ে চায়ের দোকানে যাবেন না। মুসলমান সবচাইতে বেশি টাইম ওয়েস্ট করে চায়ের দোকানে। ওই সময়টা ইমামের কাছে বসুন, মসজিদে বসুন, আলেমদের মজলিসে। বারবার বলছি, ওলামাদের কাছে বসে কোরআনের বেশি বেশি সূরা মুখস্থ করুন। যার যত বেশি কোরআন মুখস্থ থাকবে সেই ব্যক্তি জান্নাতে তত উচ্চ মাকামে আল্লাহর কাছাকাছি হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। 4টে সূরা ঠিক করে গেছে, ফালাক, নাস আর ওই সূরা ফিল আর কুরাইশ। ওই দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ফজর, জোহর, আসর ঘুরিয়ে ঘুরিয়ে চলছে। সকলে বলুন বেশি বেশি কোরআন শিখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন সন্তানকে আলেম বানাবেন ইনশাআল্লাহ। হয়তো বেশি মাইনে পাবে না, হয়তো বেশি টাকা পয়সা উপার্জন হবে না, আর এই উদ্দেশ্য থাকবে কেন? যে আমার ছেলে আলেম হয়ে অর্থ উপার্জন করবে। যদি কোনো আলেম, যদি কোনো বক্তা এই উদ্দেশ্য নিয়ে আসে যে আমি বক্তব্য করলে মাল কামাবো, আমি অর্থ উপার্জন করলে কিছু সম্পদ আসবে, আমার বক্তব্যে মানুষ প্রভাবিত হয়ে এলাকায় দাওয়াত বাড়বে, আমার দাওয়াতের ফলে মানুষ প্রভাবিত হয়ে আমাকে টাকা হাদিয়া দেবে, এবং এই অর্থ ইলিম সমাজে প্রচার করে এর দিয়ে আমি অর্থ উপার্জন করব, তাহলে সেটা দুনিয়াবি আলেম, সেটা কখনো আল্লাহর প্রকৃত আলেমের দিন সেটা না। কথা মনে থাকবে বাবা, এই কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা ইলিমকে যেন বিক্রি না করে ফেলি। আপনার সন্তানকে এই উদ্দেশ্য আলেম বানাবেন, আমার সন্তান জাহান্নাম থেকে বেঁচে যাবে, আমার ছেলেটাকে জান্নাতের রাস্তা দেখাবে। আল্লাহ কোরআনে শোনায় নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। বলুন সুবহানাল্লাহ। কি স্পষ্ট মেসেজ আল্লাহ বিশ্ববাসীকে শোনাচ্ছে। 28 পারা 19 পৃষ্ঠা, একদম 14 নম্বর লাইনে 7 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। আল্লাহ পাক শোনাচ্ছে, বিশ্বাসী ঈমানওয়ালা যারা ঈমান এনেছো তোমরা শোনো, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেই পরিবার তো জাহান্নাম থেকে বাঁচবে যে পরিবারের মধ্যে আল্লাহর ভয় আছে, রাসূলের সুন্নাত আছে, দ্বীনের শিক্ষা আছে, দ্বীনের বুঝ আছে। ইলম কালাম না থাকলে বর্তমান সমাজে ঈমান রাখা সম্ভব হবে না। ছেলে যখন আলেম থাকবে না, ছেলে যখন হাফেজ থাকবে না, সন্তানকে যখন কোরআনের ইলম তার মধ্যে থাকবে না, ও বিয়ে করার পরের দিন বিবির দেহ গোটা পৃথিবী দেখবে, ফরজ পর্দারও কোনো হিসাব রাখবে না। বিয়ের পরের দিন এরকম বড় উঁচু স্টেজ করে সামনে লাইট জ্বেলে দিয়ে, দূর থেকে বড় মেটাল মেরে দিয়ে, স্বামী স্ত্রী দুজনে স্টেজে বসে আছে, উঁচু উঁচু চেয়ার দিচ্ছে, সবাই পায়ের কাছে গিফট দিচ্ছে, একবার সেলফি দিচ্ছে, চলে যাচ্ছে। এই বদমাশ এই ব্যক্তির জানা নাই যে স্ত্রীকে বেপরদা করা মানে দায়ুস, দায়ুসের ঠিকানা জাহান্নাম। এই জাহিলের এখনো পর্যন্ত জানা নাই। বন্ধু বান্ধব আসলে ডাইরেক্ট ডেকে এনে বিবির বেডরুমে ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে এটা আমার বিবি, আর বিবিকে বলছে আমার কলেজ একসঙ্গে কলেজমেট, একই ক্লাস ফ্রেন্ড, দুজনে গল্প করো, আমি বাজার থেকে মিষ্টি কিনে আনি, খাবার কিনে আনি। এটা শরিয়াতে, এখন শরিয়াতে তো হারাম, জায়েজ নয়। এই কাজটা বর্তমান যুগে এই শিক্ষিত সমাজ ইলম ইসলাম না থাকার কারণে করছে না করে না? কথা বলে না। নাম্বার 2, আমাদের বারাইপুর এলাকায় চাম্পাটিতে ঘরে 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 বন্ধন চলে এসেছে, মহিলা সমিতি চলে এসেছে। অফিসাররা মুসলিম মহিলাকে বেপর্দা করার জন্যে, মুসলিম মহিলাদেরকে ঈমান থেকে সরিয়ে দেওয়ার জন্যে, মুসলিম মহিলাদেরকে জাহান্নামী বানানোর জন্যে লোনের টোপ দিচ্ছে। 30,000 টাকা নিয়ে যাও, 24 মাস 2 বছর পরে 5 থেকে 10,000 টাকা বেশি দেবে, 24টা কিস্তিতে শোধ করবে। এটার নাম মহিলা সমিতি, এটার নাম বন্ধন, এটার নাম লোন। এই পাপ আপনাদের এই বসিরহাটের দেবীপুরে ঢুকেছে না ঢোকেনি? আপনি স্বামী, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ, আল্লাহ পুরুষকে নারীর উপরে একটা জায়গায় কর্তৃত্ব করার অধিকার দিয়েছে। কেন? কারণ অর্থনৈতিক সিস্টেমটা পুরুষ মেনটেন করবে। সংসারে টাকা খরচের দায়ভার স্ত্রীর না স্বামী?
স্বামী তাস খেলছে, মদ খেলছে, স্বামী কাজ করছে না, স্বামী জুয়া খেলছে, টাকা উড়িয়ে দিচ্ছে, আর স্ত্রীকে বলছে যা বন্ধন থেকে টাকা আন, যা মহিলা সমিতিতে টাকা এনে সংসার চালা। যারা স্ত্রীকে মহিলা সমিতিতে পাঠিয়েছেন, বন্ধনে পাঠিয়েছেন, এই সমস্ত হারাম সুদের ব্যবসায় পাঠিয়েছেন, আজ থেকে তওবা করে ফিরে আসবেন। কখনো আপনার স্ত্রীকে পরপুরুষের সামনে যেতে দেবেন না। ইনশাআল্লাহ বলতে পারবেন সাহস করে? আপনি তো বলছেন ইনশাআল্লাহ, বাড়ির মেয়েরা বলছে ইন্না লিল্লাহ। কি বলছে? ইন্না লিল্লাহ। কি কথা বলছো? দেখি বন্ধনের টাকা, মহিলা সমিতির টাকা, এই টাকাগুলি দিয়ে একটা বড় ফ্রিজ কিনবো, ঘরের নিচে টাইলস বসাবো, সামনে গরমের সময় আসলে এসি বসাবো, ঘরের উপরে একটা ফল সিলিং লাগাবো, হাতে সোনার একটা বালা তৈরি করব, নাকের একটা সোনার নথ তৈরি করব, আমার ছেলের একটা ভবিষ্যৎ করে দেব। আর মৌলবী সাহেব ফালতু এসে বলে গেল যে মহিলা সমিতি করা যাবে না। এসব মৌলবীরা কিচ্ছু বোঝে না, এদের খালি সুদ আর ঘুষ। বাবু, জাহান্নাম কানে শুনেছ, দেখোনি? জাহান্নামের আযাব এটা শুনেছ, কিন্তু তুমি এখনো দেখোনি। কিয়ামতের দিন সবার সামনে জাহান্নাম হাজির করা হবে। আল্লাহু আকবার। সবার সামনে কি হবে? জাহান্নামকে হাজির করানো হবে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দেদে জামান, আমার অত্যন্ত স্নেহ মোহাব্বত, অন্তর থেকে দোয়া করি। ফুরফুরা শরীফে সবাই জানেন, ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ সুযোগ্য সাহেবজাদা তাহের সিদ্দিকী চাচা যান আমার চাম্পাটি, উনি প্রতি বছর যান। আর উজায়ের ভাইও, উনি প্রায় 2016 সালেও গিয়েছিলেন আমার ওখানে। অনেক মুহাক্কিক আলেম তিনি এসেছেন। এখনও পর্যন্ত যারা বাজারে আছেন প্রত্যেকে চলে আসুন, ভাইজান কথা বলবে, আমরা শুনবো, আমল করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।